আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি সকলেই সুস্থ আছেন। আজকে 10 তারিখ, মাঝখানে একদিন 11, তারপরেই সেই কাঙ্ক্ষিত দিন, ভোটের দিন 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, আমাদের সামনে যাকে দেখছেন সে এই এলাকার একেবারে স্থায়ী বাসিন্দা এবং ছোটোবেলায় এখানেই বলা যায় যে তার ঘুড়ি ওড়ানো, দৌড়ানো, খেলাধুলা করা, স্কুলে যাওয়া, এখানেই সে বড় হয়েছে এবং সে বড় হয়ে এই গ্রাম আর ছাড়েনি। কারণ সে মনে করেছে যে সবাই যদি শহরেই চলে যায় তাহলে গ্রামে কে থাকবে। সেই জন্য গ্রামে সে থেকেছে এবং সে এখানে একজন সফল কৃষক। সে এত সুন্দর করে ধান, তারপর সরিষা, আরও অন্যান্য যে ফসলগুলো ফলান, সত্যি তা দেখার মতো। এটা আমি নিজে থেকে বলছি না, কারণ আমি নিজে দেখেছি এবং অন্যেরাও এটা বলবে যে একজন সুন্দর, সফল, নিখুঁত একজন কৃষক। তার চাষাবাদের যে বিষয়টি আছে সে খুব মন দিয়ে করে, সেই জন্য তার ফলনও অনেক ভালো হয়। তার নাম পলাশ, পলাশ নামেই সবাই চেনে। তো আমরা এই সফল কৃষকের কাছে এসেছি এবং আমরা তার কিছু মতামত তুলে ধরতে চাই। আমরা এই সফল কৃষক জনাব পলাশকে আমরা জিজ্ঞেস করতে চাই যে আমরা যেখানেই জিজ্ঞেস করি যে নির্বাচন তো একদম এসে গেছে, ভোটের দিন, কিন্তু মানুষ মুখ সহজে খুলছে না। তারা বলছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো হাড্ডাহাড্ডি লড়াই বলতে আসলে কি হবে? মানুষ আসলে সেদিন ভোটের দিন যখন গোপন বুথে যাবে তখন আসলে কোন মার্কায় যে সিলটা দেবে সেটাই আমাদের কাছে এখন খুব আশ্চর্যের মনে হচ্ছে এবং আমাদের খুব কাঙ্ক্ষিত একটি বিষয় মনে হচ্ছে যে আমরা ফলাফলে কি দেখব। তো আমরা এই পলাশকে জিজ্ঞেস করতে চাই যে আপনি তো গ্রামে গঞ্জে থাকেন, এখানে চাষাবাদ করেন, অনেক কৃষক আছে, অনেক মানুষ আছে গ্রামে থাকে, তাদের সাথে মেশেন। তো তারা আসলে কি আপনাকে কিছু বলেছে কিনা, বা এখানে কিসের জোয়ার আছে বলে আপনার মনে হচ্ছে? আমি ইনশাল্লাহ ধানকে ভালোবাসি, কৃষক মানুষ, আমার ধান প্রিয়। এই প্রিয় ধানকে আমি সবসময় খেদমত বা পরিচর্যার মাধ্যমে আমি গঠন করি। আর আমার এই অবদানের যে মার্কাটা সে হলো ধানের শীষ মার্কা। এই ধানের শীষ মার্কাটাকে আমি সবসময় বেশি পছন্দ করি, যেহেতু আমি কৃষক, মাঠে ধান আবাদ করি। আমার অন্য কোনো মনে করেন যে আবাদের কোনো প্রশংসা নাই, আমি ধানকে ভালোবাসি, ধানই আমি আবাদ করি। শেষে যেহেতু তারেক রহমানের বিভিন্ন বার্তা, বিভিন্ন খবরে, বিভিন্ন মিডিয়াতে অনেক বক্তব্য তিনি দিয়েছেন, তার বক্তব্যকে আমি খুব ভালো করি, বাসি, তার বক্তব্যকে খুব পছন্দ করি। সে বলেছে যে কৃষকের জন্য কৃষক কার্ড দেবে এবং ফ্যামিলি কার্ড দেবে। এতে যদি তারেক জিয়ার বক্তব্যটা যদি তাদের ব্যক্তিগতভাবে তাদের পার্টির যে সদস্য আছে, পার্টির যে গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি এটা তারেক জিয়া যদি ভালোভাবে তাদেরকে শাসনভাবে বা তাদের যে নেতাকর্মী যে ভুলপান্তি যদি ত্রুটি যদি তুলে ধরে যে তোমাদের এই আমার যা বক্তব্য যা আমি পেশ করছি জায়গায় জায়গায় বিভাগীয় বা বিভিন্ন পর্যায়ে এই বক্তব্যগুলো আমি অনুধাবন করব এবং আমি প্রচেষ্টা করব এবং আমি এই দেশকে ভালোভাবে আমি কৃষকের অবদান এবং ফ্যামিলি কার্ডের যে মহিলাদের অবদানটা আমি মনে হয় যে তাদেরকে অবশ্যই অবশ্যই দায়িত্বভাবে পালন করব। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড অথবা অন্যান্য কার্ড জনাব তারেক রহমান দেবেন বলে আশ্বস্ত করছেন, আমাদের বক্তৃতায় বলছেন। এখন বিষয় হচ্ছে, এমনও তো হতে পারে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং তাদের দল বিপুল ভোটে জয়ী হলো, অনেক মন্ত্রিত্ব, অনেক এমপি হলো, অনেক কিছুই হলো, তাই না? কিন্তু দেখা গেল যে ইতোমধ্যে হয়তো যেহেতু গ্রামে গঞ্জে ভোট হয়, সো সবাই কিন্তু জানে যে কে কাকে ভোটটা দিতে পারে বলে মনে হয়, এরকম কিন্তু একটা আন্দাজ থাকে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে বিএনপি তাকে ভোট দেয়নি অথবা বিএনপি কখনো করতো না, হয়তো দাড়িপাল্লায় দিয়েছে বা অন্য কোনো মার্কায় দিয়েছে, তো সেক্ষেত্রে এমন হবে কি না যে শুধু বিএনপির লোকেরাই বা যারা ধানের শেষে ভোট দিয়েছে তারাই শুধু ওই কার্ডগুলো পাবে, অন্যেরা পাবে না, বা অন্যদেরকে চিনে রাখা হবে, তাদেরকে দেওয়া হবে না? আবার এমনও হতে পারে যে কার্ড নিতে গেলে হয়তো 5,000 টাকার একটা কার্ড, সেই কার্ডটি নিতে গেলে হয়তো তাকে 3,000 টাকা ঘুষি দিতে হচ্ছে, অথবা প্রতি মাসে একটা টাকা, যেমন 5,000 টাকা করে পেলো, 1,000 করে প্রতি মাসেই ওই বিএনপির কোনো নেতাকে দিতে হচ্ছে। এইরকম কোনো চাঁদাবাজি বা কোনো এরকম ঘটনা ঘটবে কিনা, বা অন্য দলের লোকেরাও এই কার্ড পেতে পারে কিনা, সেই বিষয়ে যদি কিছু একটু বলুন। সে বিষয় হলো আপনার কাছে আমার মন্তব্য হলো এটা যে তারেক জিয়া যেভাবে বক্তব্যটা দিছে, এই দায়িত্বটা যদি আসলে
মনে হয় যে তার নেতাকর্মী পালন করে, তাহলে অবশ্যই কোনো মানে ভুলভ্রান্তি হবে না। এবং মনে হয় যে তার কাজে তারও মনে হয় যে ফসলের অবদান, তার মানে নির্বাচনী মানে আচরণ মানে বেশি বেশি মানে ভোট পাবে আর কি। সে যদি এটা যদি আসলেই সত্যি পাবে করে, কিন্তু সবাই তার এই বক্তব্যকে খুব ভালোবাসছে, খুব পছন্দ করেছে, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড। কিন্তু পূর্বে সরকার আমলে, শেখ হাসিনা আমলে যে 10 টাকা কেজি চাউল দিছিল, তারপরে মনে হচ্ছে বয়স্ক ভাতা, তারপরে আপনার এই মানে প্রতিবন্ধী ভাতা, এগুলোর ভিতরে অনেক মানে দুর্নীতি মানে দেখা গেছে, অনেক দুর্নীতি করছে। এটা শেখ হাসিনা ঠিক মতো মানে দায়িত্ব পালন করে নাই। কিন্তু তারেক জিয়া যদি এটি ওই ভুলটা যদি আবার করে, তাহলে মনে পুনরায় মানে তারেক জিয়া মনে হয় যে তাকে মনে হয় যে বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসবেন, এটাই আমি মনে করি আর কি। আমি আর সাধারণ কৃষক, আমি ধান লাগাইতেছি, সরিষা আবাদ করছি। সরিষা আবাদের শেষে আমার এখন ধানের সময় হয়ে আসছে, আমি লাগা ধান লাগা, আমার শব্দ স্লোগান একটাই। তাহলে এখন মনে করেন ধানই যে লাগাবো। যে ধানের পুরো আমি শেষ ধানই দেবো। পার হয়ে যেতে পারে আপনার এলাকায়, কি মনে করেন? আমার এলাকা অবশ্যই 100 মনে হয় যে ধানের শীষ মার্কায় মনে হয় যে আমি আছি, আরও কৃষক আছে আমার সাথে, আরও আশপাশের ব্যক্তিগত বর্গ আছে। আমি সবাইকে অনুরোধ করছি, সবাইকে হাত জোর করে বলছি যে আপনারা এই তারেক জিয়ার বক্তব্যের ভারসাম্য ধরে এই মার্কা ধানের শীষ মার্কা যে প্রার্থী থাকবে তাকে আপনারা ভোট দেবেন, এটাই আমি তাদের কাছে আহ্বান করছি আর কি। খুব সুন্দর করে বলেছেন, আপনার সময় নিলাম আমরা, আপনি অনেক ব্যস্ত, কারণ আমি এই যে পানি ছাড়ছি, পানি ছেড়েছেন, পানি কাজ ছেড়েছি, করছেন। ধান লাগাবে, ধান আমি চারা হাতে নিছি। ও, আমি চারাও ধান হাতে? লাগাবে, হ্যাঁ, ধানের চারা উপর করতেছি, চারা আমি লাগালে ধান লাগাম ব্যস্ত মধ্যে আছি। বাহ, আমার ভোট সুন্দর। আগে ধান লাগাবো, তারপরে যাই ভোট দেবো 12 তারিখে। আমি এই এর মধ্যে কৃষি কাজের যে আছে, হাল চাষ করে আমি মনে হয় যে এই ভোট দিয়ে আসবো আর কি, ইনশাল্লাহ। অনেক দোয়া করবেন, ধন্যবাদ ইনশাল্লাহ। আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।